তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে নৈহাটি থেকে একটা পোর্ট্রেটের অর্ডার এসেছে, আমি সেই অর্ডারটাই আমি করব। পোর্ট্রেটটা কিভাবে করব সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলো আসো, ঠিক আছে? কিভাবে পোর্ট্রেট করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমার ডগি শুয়ে আছে, আমার রকি। রকি, চলো আসো, কিভাবে আজকে পোর্ট্রেট করতে হয় তোমাদেরকে সেটা দেখাবো। চলো, এই হচ্ছে আমার সরঞ্জাম, যত আঁকার জিনিসপত্র আমার এখানে থাকে, আমি এখানে আঁকাআঁকি করি। আর কিভাবে করব তোমাদের সেই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি কিছু উপকার তোমরা পাবে। আমি এই পোর্ট্রেটটা করব এই ডোমসের A4 সাইজ পেপারের উপরে। এটা হলো 110 GSM, ঠিক আছে? তো চলো একটা পেজ আমরা কেটে নিই। এটা হলো একটা এঁকেছিলাম আমি শ্রীকৃষ্ণকে, চেষ্টা করেছিলাম। ঠিক আছে, চলো দেখা যাক, একটা পেজ কাটা যাক। এই একটা পেজ আমি কেটে নিলাম, ঠিক আছে? চারকোল, গ্রাফাইট, ক্লে ইরেজার থাকবে, একটা হোয়াইট পেন থাকবে, একটা নর্মাল পেন্সিল থাকবে, নর্মাল ইরেজার থাকবে, টম্বো মোনো ইরেজার থাকবে, একটা মেকআপ ব্রাশ থাকবে, ব্লেন্ডার থাকবে, ছোট থাকবে একটা, একটা বড় থাকবে, আর একটা পেন্সিল হ্যান্ডেলার থাকবে, একটা মেকআপ ব্রাশ থাকবে, আর একটা মেকানিক্যাল পেন্সিল থাকবে, ঠিক আছে? আমি গ্রিড লাইন দ্বারা স্কেচ করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি কেননা অনেক সময়ের ব্যাপার, সেই সময় তোমাদের হাতে নেই, তোমরা দেখাও না, স্কিপ করে করে দেখো, যার জন্য আমি ডাইরেক্ট চোখ থেকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি প্রথমেই সফট চারকোল পেন্সিল নিয়ে চোখটা দেখে দেখে বুঝে বুঝে যেখানে যেমন আছে সেখানে তেমন দেওয়ার চেষ্টা করছি। এবার আমি পেপার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে দিচ্ছি ওই কালোর উপরে, ঠিক আছে? ঠিক আমি যেভাবে করছি, একবারে যদি না হয় আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, এইভাবে চতুর্থবার দিতে দিতে শেড পারফেক্ট হয়, ঠিক আছে? তো আমি দেখো কিভাবে করছি, আমি কিন্তু একেবারে আমার কমপ্লিট করতে পারছি না, ঠিক আছে? ওখানে একবার, দুইবার, তিনবার পেপার ব্লেন্ডারতে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর তারপর দেখতে হবে যে ঠিক হচ্ছে কিনা, তারপর সেটা ফাইনাল করতে হবে, ঠিক আছে? তো আমি যেভাবে করছি তোমরা দেখো, আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কেননা অনেক সময়ের ব্যাপার এটা, যার জন্য আমি ফাস্ট করে দিয়েছি। কেননা সবাই দেখে না বিষয়টা, যেটা অরিজিনাল বিষয় সেটা মানুষ দেখতে চায় না, তো আমি তার জন্য একটু ফাস্ট করে দিয়েছি। যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি পরে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর এই আমি চোখের উপরের পাতার অংশটা করে নিয়েছি, এবার আমি ভ্রুগুলো করব। তার আগে চোখের পলকগুলো আমি করছি, ঠিক আছে? দেখো কিভাবে করছি। এবার আমি কিন্তু যে ক্লে ইরেজারটা আছে সেটা দিয়ে যেখানে হাইলাইট রাখার দরকার সেখানে হাইলাইট রাখছি, ঠিক আছে? এবার আমি ভুরুর কাজটা করে নিচ্ছি। প্রথমে আমি নর্মাল পেন্সিল, এইচডি পেন্সিল দিয়ে ভুরুর উপরের কিছুটা আর কি দিয়ে নিয়েছি পুরোটা, আর তারপর ভুরু যেভাবে যেমন হয় ঠিক সেইভাবে দেখে দেখে ছবিতে যেভাবে আছে সেইভাবেই করছি। দেখতে হবে যে আমাদের কোথায় লাইট আছে কোথায় ডিপ আছে। এটা কিন্তু আমি সফট চারকোলটা ব্যবহার করছি। ভিডিওটা অনেক বড়র কারণে আমি কিছু অংশ কেটে দিয়েছি। আমি এবার মাথার চুলটা করছি। দেখো কিভাবে। প্রথমে কিন্তু আমি হালকা করে চারকোল গুঁড়ো, যে চারকোল পাউডারটা আছে সেটা দিয়ে নিয়েছি মেকআপ ব্রাশ দিয়ে। এবার আমি সেটার উপরে ডিপ জায়গাগুলো সফট চারকোল দিয়েছি বা সফট চারকোল দেবো। তারপর আমি কি করছি, যেখানে যেখানে ছায়াটা পড়েছে সেখানে সেখানে সফট চারকোল দিয়ে আমি দিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ডার দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করব। এই মেকআপ ব্রাশগুলো স্টেশনারি দোকানে পাওয়া যাবে, তোমরা চাইলে কিনতে পারো। আমি ওই সফট চারকোল গুঁড়োটাই গুঁড়ো করে নিয়ে ওখানে দিয়েছি। এটা আমার চুলের প্রথম লেয়ার গেল, ঠিক আছে? এবার আমি দ্বিতীয় লেয়ারটা আবার কিন্তু ওই একই জায়গাতে দিচ্ছি, ঠিক এইভাবে। একটা জিনিস করতে গেলে যে কতটা সময় লাগে সেটা তোমরা নিশ্চয়ই জানো। একটা আর্টের কাজ করতে গেলে, একটা পারফেক্ট ছবি করতে গেলে কোনো কাজ একেবারে হয় না। এই ছবিটা আমার করতে মোটামুটি 5-7 ঘন্টা সময় লেগেছে। এবার আমি কিন্তু একেবারে 5-7 ঘন্টা দিতে পারিনি, তার কারণ আমার বাইরেরও কাজ থাকে। তো এই ছবিটা আমি করেছি প্রথমে 2 ঘন্টা, স্কেচ করেছি 2 ঘন্টা ধরে। তারপর টুকটুক করে আমি কিছু সময়টা শেডিংয়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে টোটাল ছবিতে প্রায় 8-10 ঘন্টা সময় আমি দিয়েছি এই পোর্ট্রেট। যেহেতু এটা পেড পোর্ট্রেট, কমিশন ওয়ার্ক, তার জন্য আমাকে ভালোভাবে পারফেক্টভাবে করতে হবে। তো সেইভাবেই করার চেষ্টা করেছি। তোমরা জানাবে কেমন হয়েছে আমার পোর্ট্রেটটা।
অনেকটা সময়ের কারণে আমি আর ভিডিওটা বাড়ালাম না, আমি এখানেই শেষ করব আজকে। এই হচ্ছে আমার পোর্ট্রেটের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। অবশ্যই যদি কারোর পোর্ট্রেট অর্ডার দেওয়ার থাকে তাহলে আমাকে SMS করবে, আমি চেষ্টা করব তোমাদের পোর্ট্রেট কুরিয়ার করে পাঠানোর। এবং এই পোর্ট্রেটটা আমার কুরিয়ার করার জন্য রেডি হয়ে গেছে। আজকের মতো টাটা।